মাধ্যমিক সাজেশন আলোচনা হবে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়, যা পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে তোমাদের স্কুলের টেস্ট কিংবা মাধ্যমিক যেটা বোর্ডের পরীক্ষা হবে, এতে কত নম্বরের মোট প্রশ্ন থাকবে, কি ধরনের প্রশ্ন থাকবে, এর পাশাপাশি কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ উত্তর সহ আলোচনা। পরিশেষে তোমাদের এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন দেওয়া হবে, যেগুলোর উত্তর তোমরা একটু পাঠ্য বই থেকে সংগ্রহ করে নেবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে। এই ভিডিও থেকে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তোমরা অবশ্যই টেক্সট বুক ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেবে, তাহলে নিশ্চিত তোমরা এই অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো আসবে তোমরা সহজেই উত্তর দিতে পারবে। দেখো, এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ থাকবে একটা, তার জন্য 1 নাম্বার। ভিএসএ অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে এমন প্রশ্ন থাকবে দুটো, যা এক এক করে 2 নাম্বার। এখানে খেয়াল রাখবে, তোমাদের এই যে এক কথায় উত্তর দিতে হবে যে প্রশ্নটা তোমাদের বিভাগে আসবে, ওই বিভাগে তোমাদের একের দাগে দেখবে পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে, পরবর্তী 2-এর দাগে দেখবে পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে দুটো প্রশ্ন, অর্থাৎ 2-এর দাগে একটা প্রশ্ন, তারপর অথবা দিয়ে আবারও একটা প্রশ্ন দেবে এই অধ্যায় থেকেই। এই 2-এর দাগে যে কোনো একটা তোমাদেরকে উত্তর দিতে হবে, অর্থাৎ তোমাদের ভিএসএ 2-এর দাগের একে একটা থাকবে এবং 2-এর 2-এতে একটা প্রশ্ন, তার অথবা দিয়ে আবার একটা থাকবে। বোঝা গেছে? এরপর পরবর্তী বিভাগে তোমাদের এসে অর্থাৎ 2 নাম্বারের প্রশ্ন একটা থাকবে, উত্তর দিতে হবে। এই হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে মোট 5 নাম্বারের প্রশ্ন আসবে। তো দেখো, প্রথমে এমসিকিউ আলোচনা হচ্ছে। প্রথম প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? এখানে দেখো এবিসিডি করে যে এমসিকিউ টাইপের অপশান করা হয়েছে, সঠিক অ্যান্সারটা শুধু তোমাদের জানাচ্ছি। অপশান বি, কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে ক্রুদ্ধমণ্ডল নামে কোনটি পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ট্রপোস্ফিয়ার। তোমরা এই প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় নোট করে নেবে এবং এগুলোকে প্রস্তুতি নেবে, কারণ এই ধরনের এমসিকিউগুলো খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, 3 দিকে বলা হয়েছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এই প্রশ্নটা মাধ্যমিক 2017-তে এসেছিল। তো এখানে যে অপশানগুলো আছে এদের মধ্যে অপশান ডি অর্থাৎ O2। এরপর থাকছে ট্রপোস্ফিয়ারের প্রধান উপাদান কোনটি? অপশান হবে এ অর্থাৎ N2। এরপর থাকছে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত? এর উত্তর হবে অপশান বি অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে। পরবর্তীতে থাকছে বায়োফুয়েলের মূল উপাদান। এখানে অপশান বি হবে রাইট আনসার, C2H5OH। এরপর থাকছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো এখানে যে অপশানগুলো আছে এদের মধ্যে কাঠ, এগুলো এটা জীবাশ্ম জ্বালানি নয়, তাহলে কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? এখানে 4টি যে আছে এদের মধ্যে পেট্রোলের তাপন মূল্য সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন দেখো, বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? এখানে অপশান এ অর্থাৎ CH4। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? এখানে 4টি যে গ্যাস উল্লেখ করা হয়েছে, সবচেয়ে বেশি দায়ী হচ্ছে CO2 গ্রিনহাউস গ্যাস, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করতে পারে, যা এসেছিল 2019-এ? এর উত্তর হচ্ছে অপশান সি, CH4। আগের প্রশ্নটা দেখেছো, 10 নম্বর প্রশ্নটাও তোমাদের মাধ্যমিক 2018-তে এসেছিল। এই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে। পরে দেখো, বায়ুমণ্ডলের ওজোন গ্যাস, এটা হবে অপশান এ অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপর বলেছে সূর্যের অতি বেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হচ্ছে অপশান এ অর্থাৎ ওজোন স্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সাধারণ অবস্থায় সমুদ্র পৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ প্রায়? এখানে রাইট আনসার হচ্ছে অপশান বি, 1013 মিলিবার। পরে থাকছে প্রদত্ত কোনটি ওজোন স্তরের ওজোন ক্ষয়ে সহায়তা করে না? এখানে যেগুলো আছে এদের মধ্যে CO2, বাকি এগুলো কিন্তু ওজোন স্তর ক্ষয় করে। এখানে এই যে CFC আছে, মনে রাখবে CFCর পুরো নামটাও করে রাখবে ভালো করে, ক্লোরোফ্লুরোকার্বন। অনুরূপ প্রশ্ন দেখো, যে গ্যাসটি ওজোন স্তরে ক্ষতি করে না সেটি হচ্ছে অপশান এ, N2। এখানে পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কোন স্তরে ঘনত্ব, বায়ুমণ্ডলে কোন স্তরে ঘনত্ব সবচেয়ে বেশি? এর উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ স্ট্রপোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, অতি বেগুনি রশ্মি ক্রিয়া CFC এর উৎপন্ন হয়? এখানে অপশান বি অর্থাৎ সক্রিয় ক্লোরিন পরমাণু। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এখানে অপশান ডি অর্থাৎ অক্সিজেন, তাহলে বাকি এগুলো সব গ্রিনহাউস গ্যাস। পরের প্রশ্ন, অথবা দিয়ে প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? দেখো এখানে সংকেত হিসাবে দেওয়া হয়েছে, তো অপশান ডি অর্থাৎ O2। পরবর্তী প্রশ্ন থাকছে প্রধান গ্রিনহাউস গ্যাস হলো, এখানে যেগুলো আছে এদের মধ্যে প্রধান গ্রিনহাউস গ্যাস। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী
রশ্মি কোনটা না, এখানে হচ্ছে যে ইনফ্রারেড রশ্মি, অর্থাৎ অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অপশান সি অর্থাৎ CO2। পরবর্তী প্রশ্ন দেখো, যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হচ্ছে অপশান সি নাইট্রোজেন অক্সাইড। খেয়াল রাখবে বাকিগুলো গ্রিনহাউস গ্যাস নয়। পরের প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? অপশান সি অর্থাৎ CH4, যদিও কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। এরপর দেখো, যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস বা এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হচ্ছে অপশান ABCD যে আছে উত্তর, এদের মধ্যে অপশান সি অর্থাৎ CO2। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO এর অবদান কত পার্সেন্ট? এখানে উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ 50%। পরে দেখো, ওজোন স্তর ধ্বংসে অনুঘটক হিসাবে কাজ করে কে? অপশান ডি অর্থাৎ CFC। পরবর্তীতে বলা হয়েছে প্রদত্ত কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়? এরপর এর উত্তরটা হচ্ছে অপশান সি নিউক্লিয় শক্তি। তোমরা যারা ভিডিওটা দেখছো, পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা অবশ্যই দেখে নেবে। টেক্সট বুক পড়ার পাশাপাশি তোমরা এই ভিডিওগুলোকে ভালো করে প্রস্তুতি নেবে। এখানে যেসব প্রশ্নগুলো আলোচনা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ MCQ, যা উত্তর সহ তোমাদের দেওয়া হচ্ছে। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে। পরের প্রশ্ন দেখো, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এখানে উত্তর হবে অবলোহিত রশ্মি, অপশান বি। এরপর থাকছে দেখো, পরের প্রশ্ন কি বলা হয়েছে? সৌরকোষে অর্ধপরিবাহী হিসাবে ব্যবহৃত হয়, অপশান সি অর্থাৎ সিলিকন। পরের প্রশ্ন বলা হয়েছে বায়োগ্যাসের মূল উপাদান, অপশান সি CH4। আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য কি না উচ্চ তাপমূল্য। এরপর থাকছে কোনটি বায়োমাস শক্তির উৎস নয়? এখানে বায়োমাস শক্তির উৎস নয় বলেছে, এর উত্তর হবে অপশান ডি অর্থাৎ পারমাণবিক বিভাজন। তারপর দেখো, বায়োফুয়েলের মূল উপাদান হলো, বায়োফুয়েলের মূল উপাদান কি? এখানে যেগুলো আছে এদের মধ্যে হচ্ছে ইথানল, বায়োফুয়েলের মূল উপাদান। এরপর থাকছে কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়? উত্তর হবে অপশান বি অর্থাৎ মিথেন। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এখানে গোবর গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। অ্যান্সার হবে গোবর গ্যাস, এটা জীবাশ্ম জ্বালানি নয়। অনুরূপ প্রশ্ন, যেটি জীবাশ্ম জ্বালানি নয়, এভাবেও বলতে পারে। তো উত্তর এখানে দেখো অপশানগুলো, MCQর অপশানগুলোকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে বায়োগ্যাস, পেট্রোল, ডিজেল, কয়লা আছে, বায়োগ্যাস হবে। পরের প্রশ্ন, তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি? তাহলে এখানে হবে অপশান সি অর্থাৎ LPG। এরপর বলা হয়েছে আগুনে বরফ বা ফায়ার আইস হলো কোনটা? তো এখানে হবে মিথেন হাইড্রেট। এরপর থাকছে শেষ MCQ, মিথেন হাইড্রেট পদার্থটি কোন ভৌত অবস্থায় থাকে? না এটা অপশান এ অর্থাৎ কঠিন অবস্থায় থাকে। মোটামুটি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু MCQ উত্তর সহ আলোচনা হয়েছে, এগুলো তোমরা প্রত্যেকেই খাতায় নোট করবে। এইভাবে পরবর্তী অধ্যায়গুলোরও আলোচনা বিষয়গুলো দেখে নেবে। ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবার দেখো এই অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন কি কি প্রস্তুতি নেবে। প্রথমেই থাকছে বিশ্বস্নায়ন কি, এর প্রভাব লেখো। পরের প্রশ্ন বলা হয়েছে মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। এরপর ওজোন স্তর ধ্বংসের জন্য CFC এর ভূমিকা আলোচনা করো। বিশ্বস্নায়ন নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। গ্রিনহাউস এফেক্টের কারণ সংক্ষেপে লেখো, সেই সঙ্গে গ্রিনহাউস এফেক্টের ক্ষতিকারক প্রভাব লেখো। পরবর্তী 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। এর পাশাপাশি তোমরা জীবাশ্ম জ্বালানি কাকে বলে তার উদাহরণটাও করে নেবে। পরের প্রশ্ন বলা হয়েছে আদর্শ জ্বালানির 4টি বৈশিষ্ট্য লেখো। স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি, এর লক্ষ্য বা উদ্দেশ্য কি? পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদানগুলো কি কি এবং এর ব্যবহার লেখো। পরে 11 নম্বরে বলা হয়েছে কোন জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিমিতি মূল্য বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। পরে থাকছে বায়োফুয়েল বলতে কি বোঝো, এর ব্যবহার লেখো। মিথেন হাইড্রেট কি? পরে থাকছে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? মিথেনকে সুইট গ্যাস বলা হয় কেন? LPG CNG এর পুরো নাম লেখো। তো মোটামুটি এই ধরনের প্রশ্নগুলোকে তোমাদের একটু প্রস্তুতি নিতে হবে। বাকি তো তোমরা টেক্সট বুক ভালো করে পড়ছো, তোমরা সেইভাবে প্রস্তুতি নিতে থাকো। পরবর্তী অধ্যায়গুলো একইভাবে তোমরা দেখে নেবে।